নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এসেছি, যেটা আমার মোটো ব্লগিং স্বপ্নটার জন্য খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো সেটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, তো সেটা ডেলিভারি এসছে আজকে। প্রথমে একটা কথা বলে রাখি, আমি আগে যেই ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম, যে হেলমেটে আমি আমার হেলমেট মোবাইল মাউন্ট যেটা লাগিয়েছিলাম, সেটা প্রথমে আমার অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কালারটা শেষমেশ আমি দেখলাম আমার গাড়ির সাথে ম্যাচ হচ্ছে না, দিয়ে আমি ওটাকে রিটার্ন করে আমার গাড়ির সাথে যেটা ম্যাচ হবে সেরকমই একটা কালার আমি অর্ডার দিয়েছি। এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই প্রথমে এটা আমাকে ডেলিভারি করার সময় এটা ওপেন করা হয়েছে। তো আর আনবক্সিং আলাদাভাবে কী করবো, তখন তো খুলে দিয়েই গেছে। তো এখন এই অবস্থাতেই আছে, তো আমি এখন এই অবস্থাটা আপনাদের খুলে দেখাবো। প্রথমে একটা ভেগাই দেখতে পাচ্ছেন, ভেগা কোম্পানি, ভেগা হেলমেট বলে লেখা আছে। ভেগারি একটা বক্সের মধ্যে আছে। প্রথমে বার করা হোক এটাকে, এর মধ্যে আলাদা কিছু নেই, শুধু বক্সটাই ছিল। আর দেখতেই পাচ্ছেন ভেগা একটা সুন্দর ব্যাগ দেওয়া হয়েছে, ব্যাগের মধ্যে হেলমেটটা আছে, ঠিক আছে। তো এটাকে বার করি। প্রথমে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা ব্লুর সাথে গ্রিন ছিল। তো আমার গাড়ি তো অ্যাকচুয়ালি ডার্ক ব্লু অ্যাকচুয়ালি ব্ল্যাকই বলা চলে। আর গাড়িটা এরকমই কালার কম্বিনেশনটা আছে যে আপনার যখন রোদ্দুর মধ্যে আসবে, তখন রোদে থাকলে তখন ডার্ক ব্লুটা বোঝা যায়, বাকি রাতেরবেলা যখন চালাবো আমি, তখন আপনার পুরো ব্ল্যাকই মনে হয়। তো এটা ব্ল্যাক আছে, ব্ল্যাকের সাথে আপনার গ্রিন আছে, একটা অ্যাশ কালার আছে। তো এটা হচ্ছে ভেগা বোল্ট বানি হেলমেটটার নাম। প্রথমেই বলে রাখি, হেলমেটটা আমার খুবই পছন্দের একটা হেলমেট, যেটা আর এর কোয়ালিটি আমার তো খুব পছন্দ হয়েছে। বাকি এর ডিটেলসটা আপনার সামনে আমি তুলে ধরবো। এখন এই ডিটেলস বলতে আপনার যেটা প্রথমত যেটা হচ্ছে আমার মোটো ব্লগিং ক্ষেত্রে যেটা প্রথমে প্রয়োজন পড়বে, আমার যখন এখানে মাইক ফিট করবো, মাইক ফিট করার সময় মাইক ফিটের এখানটায় আমার যে মাইকের যে তারের ওয়ারিংটা থাকবে, ওয়ারিংটার জন্য এখানে রিমুভেবল, আপনার এখানটা যদি রিমুভ না করা যায় তাহলে আমি কিন্তু ওয়্যারটাকে এখানে ঠিকমতো ওয়ারিং করতে পারবো না। ওয়ারিং না করতে পারলে আমার তো মাইকের তার করেতেই থাকবে, ওয়ারিংটা করতে হবে। এটা পুরোটাই ওয়াশ করা যাবে, এখানে এটাকে খুলে নিয়ে পুরোটাই বাইরে চলে আসবে, বাইরে নিয়ে গিয়ে এটাকে আপনি ওয়াশ করতে পারবেন। আর বাকি এখানে আপনার এয়ার পাস করার জন্য এখানে একটা অপশান আছে, এটাকে অন অফ করলে এখান থেকে আপনার যে নিঃশ্বাসের যদি কারোর অসুবিধা হয় লং ড্রাইভের ক্ষেত্রে অনেক সময় মনে হয়, তো এখান থেকে আপনার বেশ নিঃশ্বাসের হাওয়াটা এখান থেকে পাস হয়। বাকি এখানে একটা এয়ার বেরোনোর রাস্তা আছে, বাকি এখানে একটা আছে, এটা অন অফ করা যায়, আপনার সুবিধা মতো করতে পারবে। বাকি এখানে একটা আছে। তো এটা কোয়ালিটিও খুব সুন্দর আছে। বাকি ISI এবং ডট, এই দুটো মার্কই আছে। এই দুটো প্রথমত ISI বেশিরভাগ পাওয়া যায়, ডট আপনার এই রেঞ্জের মধ্যে আপনি পাবেন না। এই ডটের যেসব হেলমেটের মধ্যে ডট সার্টিফিকেট এইসব আছে, সেসব আপনি হেলমেট আপনার মোটামুটি অ্যাভারেজ 3000-এর উপরেই থাকে। তো আমি দেখলাম এই হেলমেটটার মধ্যে ডট আছে। এটা খুবই একটা অসাধারণ হেলমেট, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো দেখা যাক, ইউজ করলে ভালো করে বলতে পারবো। তো প্রথমত হেলমেটের ক্ষেত্রে আমার মাপ অনুযায়ী যেটা মনে হয়েছিল, যে হেলমেটে প্রথমে আমার ভাবলাম যে টাইট হবে কি না। তো আমি প্রথমে সেন্টিমিটার ভেবেছিলাম, আমার 57 সেন্টিমিটার হচ্ছিল। তো এটাও মিডিয়াম সাইজ আছে, মিডিয়াম সাইজে আপনার 57 আর 58-এর মধ্যেই ধরা হয়েছিল মিডিয়াম সাইজটাকে। তো এটাই অর্ডার দিয়েছি। আপাতত এটা তো ঠিকঠাকই মনে হচ্ছে, বাকি ইউজ করলে বুঝতে পারবো কতটা কি কমফোর্টেবল হচ্ছে আমার। আর লং ড্রাইভে গেলে তখন আরও ভালো করে বোঝা যাবে। বাকি এর ওয়েটটা আপনাকে দেখিয়ে দিই। ওয়েটটা হচ্ছে
1350 গ্রাম, 1350 গ্রাম ওয়েট। ঠিক আছে, তো ঠিকই একটা আপনি কোয়ালিটি হেলমেট নেবেন অথচ হালকা খুঁজবেন, সেটা তো না। মোটামুটি আপনাকে প্রোটেকশন দেবে এরকম একটা হেলমেট যদি আপনার প্রয়োজন, তাহলে আপনাকে একটু ওয়েট তো দিতেই হবে। তো ঠিক আছে, এটা দেখা যাক, আপাতত পরি, দেখি কীরকম মনে হয়। তো ফিটনেসটা ঠিকঠাকই মনে হচ্ছে, অসুবিধা তো কিছু এখনও বুঝতে পারছি না, বাকি লং ড্রাইভে গেলে বুঝতে পারবো। আর কীরকম লাগছে জানি না, ঠিক কীরকম লাগছে আপনারা বলবেন, খারাপ হোক ভালো হোক যাই হোক কমেন্টে বলবেন। ঠিক আছে, আপনারা বলবেন তবে জানবো, তবে তো কনফিডেন্সটা আসবে। আর আমিও ভিডিও প্রথম চালু করছি, একটা কনফিডেন্সের একটা ব্যাপার আছে। ঠিক আছে, প্রথমে ওই জন্যই আপনাদের বলেছিলাম যে প্রথমে আমি গোপ্রো দিয়ে চালু করবো না, আমি দেখবো মোবাইল দিয়ে করে যে আমার ভিডিও ব্লগিং ঠিকঠাক হচ্ছে কি না। যখন কনফিডেন্স আসবে যে না হ্যাঁ এবার আমি সঠিক ঠিকঠাক করছি, তখন আমি গোপ্রো দিয়ে এগোবো। আর ঘোরাঘুরির তো অনেক শখ আছে, যাবো এবার লং ড্রাইভেও যাবো। আমি ইচ্ছা আছে সামনের বছরের মধ্যে একটা লং ট্যুর করবো। তার আগে আমি টুকটাক এদিক ওদিক যখন যেখানে যাবো সেখানে আপনাদের মোটর ব্লগিংয়ে দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে, সবই আপনারা ভিডিও পাবেন, জুড়ে থাকুন আমার সাথে। আর বাকি আর সেরকম কিছু নয়, এই হেলমেটটা এসছে, হেলমেটটা একটা মোটর ব্লগিংয়ের একটা পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমাকেও প্রোটেকশন দেবে আর আমার মোটর ব্লগিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। আর দেখা যাক কতদূর কী সাকসেস আসে মোটর ব্লগিংয়ে। নিজেও নেচারকে প্রচণ্ড ভালোবাসি, নেচার ছাড়া তো চলতে পারি না আমরা। তো নেচার সাথে জুড়ে থাকতে গেলে নেচারকে আগে দেখতে হবে। আমাদের পৃথিবীতে বহু কিছু আছে যেগুলো আমরা দেখি, আমাদের পৃথিবীর বহু কিছু সৃষ্টি আছে যেগুলো আমরা না দেখলে তো বুঝবো কী করে, তাই না? আমাদের জন্যই করে রাখা, আমরা যাই না, আমরা নিজেদের ব্যস্ততার জন্য আমরা জানি, সেটা আমাদের ফেলিয়ার। বাকি ভগবান বলুন, আপনার যেই যাকেই মানেন না কেন, সে সব কিছুই দিয়ে রেখেছে, আমরা তার দর্শন করছি না, তাকে যাচ্ছি না, সেটাই আমাদের ব্যাড লাগা কিছু না। আমাদের যেতে হবে, ঘুরতে হবে, সবই করতে হবে, সবই করবো। ঠিক আছে, ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। আপনার পাশে থাকুন, তাহলেই। তো ঠিক আছে, এটাই বলার ছিল। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখুন। আর আপনাদের সাপোর্ট দিলে তবেই আমি খানিকটা এগোতে পারবো। তো থ্যাংক ইউ সকলকে। আর চলো যাই, কিছু করে দেখাই।